প্রশ্নটা হলো 500 টাকার ভাতা দিলাম, 500 টাকার কন্যাশ্রী দিলাম, 500 টাকার যাই হোক লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, কিন্তু তাতে তো সেই মানুষটার আর্থিক সচ্ছলতাটা বৃদ্ধি পাচ্ছে না, ওভারঅল ইকোনমিক সিচুয়েশনের উন্নতি ঘটছে না। অরিত্রর কাছে আমি প্রশ্ন করব, অরিত্র প্রথমেই প্রশ্ন করব যে এই যে কথাটা বললেন মহানন্দা ম্যাডাম, ভাতার রাজনীতি এবং তার ফলে ভালো হওয়ার জায়গায় খারাপ হচ্ছে উল্টে। আরেকটা প্রশ্ন আমি অরুণিমার কাছে আসার আগে, শিল্প সম্মেলন হয়েছে বারবার, তাতে লক্ষ লক্ষ কোটি টাকার আমার কাছে হিসেব রয়েছে, প্রস্তাব এসেছে 2,43,100 কোটি টাকার, কিন্তু হয়েছে 900 কোটি টাকা, তাও হয়নি, হওয়ার মতো জায়গায় এসে পৌঁছেছে। আজকে দাঁড়িয়ে বিজিবিএস এই বছর হচ্ছে না, তোমার কাছে প্রশ্ন, আদৌ হলে কি কোনো লাভ হতো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি তৃণমূলের প্রতিনিধিকে একটা চমৎকার সুযোগ দিয়েছিলেন, হ্যাঁ, যে শিল্প নিয়ে বলার। দেখুন, একেবারে কিছু হচ্ছে না তা নয়, আমি 2-3টে অ্যাসপেক্টের কথা বলবো, এবং তার সোর্স হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টেবিল করা হয়েছে, তার হিসেবে কোল এবং মাইনিংয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে গৌরংডিহি এবিসি কোল মাইনিং প্রজেক্ট। এছাড়া বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই ডিস্ট্রিক্টগুলোতে কাজের জন্যে, মাইনিং রিলেটেড কাজের জন্যে রায়াতি পলিসি আছে, টি ট্যুরিজম আছে, অ্যাগ্রো মার্কেটিং আছে, এবং ডিম উৎপাদন এবং ডিমের যে এক্সপোর্ট, সেখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এখন 2nd পজিশনে রয়েছে অ্যাজ পার লেটেস্ট বাজেট। এইবার ঘটনাটা হচ্ছে যে ভাতা দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না, এইটা অন্যরকম আলোচনা। আপনি যদি বাজেটটা দেখেন ফেব্রুয়ারি মাসের, তাহলে সেখানে দেখতে পারবেন গোটা পশ্চিমবঙ্গের যে রেভিনিউ বা রাজস্ব, সেই রাজস্বর উৎপাদনের ম্যাক্সিমাম টাকাটা আসে, মানে মোর দ্যান 50% টাকাটা আসছে হচ্ছে সার্ভিস সেক্টর ইকোনমি থেকে। আচ্ছা, এইবার মোর দ্যান 50% টাকাটা সার্ভিস সেক্টর ইকোনমিতে আসছে, এবং ওই জায়গাটাকে ফোকাস করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সার্ভিস সেক্টরে ইনভেস্টমেন্টটা করছে। এবার গতকাল ফাইন্যান্স কমিশনে বোঝাতে গেলে বড় কারখানা আসেনি, আরো সহজ ভাষায় বোঝাতে গেলে যে ইন্ডিকেটরটা দরকার তার নাম হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআইপি একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক ইন্ডিকেটর, যেটার মাধ্যমে বোঝা যায় যে বড় কারখানা, তার একটা ধরুন 2011-12তে এখন আমরা বেঞ্চমার্কটা সেট করেছি, তার এগেনস্টে এখন আমরা কীরকম পারফর্ম করছি। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে 2021-22-এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে পার্সেন্টাইল রেফারেন্স টু জিডিপি, সেটা ছিল 70, মানে যেখানে কারখানায় উৎপাদন, বড় কারখানার উৎপাদন 17.8% ছিল 2021-22-এ। 22-23-এ সেটা হয়ে গেছে 6.9%। 1 মিনিট, এটা খুব বড় একটা সংখ্যা দিচ্ছ তুমি, মানে 17 থেকে 6.9-তে নেমেছে, এবং এই ডেটাটা সোর্সটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাজেট। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স, সুকন্যা ম্যাডামের শোনা খুব প্রয়োজন, আইআইপি আরেকবার যদি অরিত্র এই ডেটাটা বলো, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মানে কত জিনিস প্রোডিউস হচ্ছে, কত জিনিস উৎপাদন হচ্ছে, বড় কলকারখানা বা শিল্পের যে বেঞ্চমার্ক, সেটা আমাদের জিডিপির হিসেবে 2011-12-তে আমরা প্রজেকশন লাইন সেট করে আমরা আজকের পারফরমেন্সটা জাজ করি। সেখানে ম্যানুফ্যাকচারিং এবং জেনারেল ইন্ডাস্ট্রি, সেইটা একটা ছিল 17.8, যেটা 2022-23-এ হয়ে গেছিল 6.9, 2023-24-এ হয়েছে সেটা 7.2, স্লাইটলি বেটার পারফর্ম করছে। এবার ঘটনাটা হচ্ছে, দেখুন, বিনিয়োগ হচ্ছে না কেন, তার মূল যেটা কারণ, আপনি যদি চেম্বার অফ কমার্সের ডকুমেন্টেশনগুলো ফলো করেন, মূল যে জায়গাটা স্টেট গভর্নমেন্ট বারবার এড়িয়ে যেতে চাইছে, সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। একজন বিনিয়োগকারীরা আসছেন, কিন্তু তারা ভরসা পাচ্ছেন না বা আস্থা পাচ্ছেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট যে জায়গাগুলোতে ফোকাস করছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে ফোকাস করছে, সেই ইন্ডাস্ট্রিগুলো জব অ্যাবজর্বিং ইন্ডাস্ট্রি নয়, সেখানে চাকরি নতুন ক্রিয়েশন হচ্ছে। এই চাকরি থেকেই আমার অরুণিমার কাছে আসতে হবে আমাকে। অরুণিমা, খুব বেসিক প্রশ্ন, বিজিবিএস হলো, বাণিজ্য সম্মেলন হলো কিনা আমার দেখার দরকার নেই, চাকরি হলো কিনা আমার দেখার দরকার। যেখানে দুর্নীতির জন্য রাজ্য সরকারি চাকরি পাওয়া যায় না এবং কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি আসে না, সেখানে দাঁড়িয়ে তোমরা যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে চাকরির জন্য চেয়েছো, তাদের কি বক্তব্য? আচ্ছা, প্রথমে বলি কিশোরদা, যা কিছুই করি না কেন আগে আমাকে মনস্ক হতে হবে। আমরা কি শিক্ষা মনস্ক, আমরা কি শিল্প মনস্ক? বর্তমান যা আমাদের এই পরিসর এবং রাজনৈতিক তথা আমাদের পশ্চিমবঙ্গের যে পরিবেশ, তাকে আদৌ অনুকূল? কারণ যে কোনো কিছুতে সদিচ্ছা প্রয়োজন হয়। আপনি কি বলেন যে চাকরির প্রসঙ্গ আসছে, আমরা আজও রাস্তায় দিনের পর দিন বা হাজার দিন টপকে কেন আছি? কারণ দুর্নীতি হয়েছে কার্যত প্রমাণিত।
প্রমাণিত। এবার প্রসেস চলছে কি বিচারাধীন, বিচারাধীন বলে কি দায়টাকে এড়িয়ে যাওয়া যায়? এর কি সলিউশন নেই? বিকজ করাপশনটা হয়েছে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বসে, সব ডেটা আছে, তাও কেন স্কিপ করছে? 8,000 স্কুল বন্ধ হয়ে যায় কি পড়ুয়ার অভাবে, নাকি পরিকাঠামো দেওয়ার প্রোভাইড করার ইচ্ছে নেই বলে? ঠিক যেমন ভাবে আজকে শিল্প ঢুকছে। আর সেকেন্ডলি যেটা একটা আপনি যেটা বলতে চাইছিলেন যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে কিন্তু ভেলোসিটি অফ মানি সার্কুলেশন হয় না, কারণ ওখানে স্যার ম্যাডামরা আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। কারণ যদি উৎপাদন, যদি আমার হাতে যদি ক্রয় ক্ষমতা পর্যাপ্ত না থাকে, আমি স্বনির্ভর না হই, 500 টাকা দিয়ে আমি কি করব? 500 টাকা দিয়ে আমি কি করব? ওটা দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন আমরা কিন্তু সেই প্রান্ত সীমাতেই আছি। বেশ বেশ, আমি উত্তরটা নিই। সুকন্যাদি, চাকরি এমপ্লয়মেন্ট জেনারেট করছে সদিচ্ছে, বুঝলাম, সদিচ্ছে নেই সুকন্যাদি, সদিচ্ছে নেই। আমাদের যথেষ্টই সদিচ্ছা আছে, এবং আমার যতদূর মনে পড়ছে অন্য একটি চ্যানেলে অরুণিমার সাথে আমার দেখা হয়েছিল। অরুণিমারও নিশ্চয়ই মনে আছে, সেদিনকে অরুণিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং ওকে আমি বলেছিলাম যে তোমাদের ওপরে কিন্তু তৃণমূল সরকার, আমরা প্রত্যেকেই সমব্যথী, আমরাও চেষ্টা করছি। অরুণিমা তখন জানিয়েছিল আমরা এই মামলাটা চালাতে চাইছি না দিদি, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি যে আমরা কিছু করতে পারছি না। আমি সেই মুহূর্তে গিয়ে কিন্তু আমার দলীয় কার্যালয়ে জানিয়েছিলাম এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু মামলায় জর্জরিত হয়ে ওরা আজকে শেষ হয়ে যাচ্ছে। সত্যি কেন যেতে হবে? যোগ্যতার নিরিখে চাকরির পরীক্ষা দিয়েছে, যারা ডিজার্ভ করবে তারা চাকরি করবে, যারা ডিজার্ভ করবে না পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করবে। কিন্তু সেটাও চাই, তবে আমাদের মন্ত্রী মমতা ব্যানার্জি এখনো তোমাদের পাশে আছে, উনি ভরসা দিচ্ছেন তোমাদের চাকরিটা খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করছেন, এবং বাংলায় বেশ, কারোর কথা শোনা যাবে না, এক এক করে। সুকন্যাদি, 1 মিনিট, সুকন্যাদির অডিও ডাউন করতে হবে। ব্যাস ব্যাস, অরুণিমা, সুকন্যাদি 1 মিনিট, ব্যাস ব্যাস ব্যাস, অডিও ডাউন করতে হবে, অডিও ডাউন আছে, অডিও ডাউন আছে, অডিও ডাউন আছে। আচ্ছা, প্রথমে দেখে নি। হ্যাঁ, অরিত্র 10 সেকেন্ড। হ্যাঁ, অরিত্র 10 সেকেন্ড বলতে মানে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি কি জানেন যে কিছুদিন আগেও বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্টেট ইউনিভার্সিটিগুলো থেকে নোটিফিকেশন বেরোচ্ছে যেখানে ক্লাস করানোর জন্য পিএইচডি লেভেল ক্যান্ডিডেট চাওয়া হচ্ছে, যার দৈনিক রেমুনারেশন 300 টাকা, 400 টাকা, 500 টাকা। এই নোটিফিকেশনগুলো কোনো দল দিচ্ছে না, হাইকোর্ট দিচ্ছে না, এইগুলো ফান্ডের অভাবে, পরিকাঠামোর অভাবে রাজ্য সরকারের বিভিন্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলি থেকে আসছে। আপনারা সেই দিকটুকু অ্যাড্রেস করুন, তাহলেই তো হয়। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কাদের কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের মানুষের কথা, রাজ্যের মানুষ কি বলছেন